বিসমিল্লাহির রহমানির রহিম। আর্ট ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বর্তমান সময়ে আদৌ সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা চালু আছে কিনা। কারণ ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমাকে এবং আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে নক করেছেন আপনারা অনেকেই, যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের যে ট্যুরিস্ট ভিসা আছে সেটা চালু আছে কিনা। আমি এক কথাই বলবো, বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা চালু আছে, তবে সেটির রেশিও খুবই কম। কেননা বর্তমান সময়ে প্রতিদিন 20 থেকে 25,000 মানুষ সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে, সেখান থেকে সর্বোচ্চ 50টি ভ্রমণ ভিসা ইস্যু হয়। তো আজকে আপনাদের সাথে একটি সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব। একটি ফাইল যদি, শুধুমাত্র একটি ডকুমেন্টস যদি আপনারা আপনাদের ফাইলের সাথে অ্যাটাচমেন্ট করে দেন, তাহলে আপনারা 99% পসিবিলিটি আপনারা সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা পাবেন। তার পূর্বে আমি বেসিক যে আলোচনা, যে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটি আপনাদের সাথে এখন আলোচনা করব। এবং আমার ডিসক্রিপশন বক্সে আজকে আমি দিয়ে দিচ্ছি যে কোন ওয়েবসাইট থেকে আপনারা সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি কোনো দালাল বা এজেন্সির কাছে যান, সেক্ষেত্রে আপনাদের ভিসা প্রাপ্তির হার অনেকাংশে কমে যাবে। আর আপনি যদি ঘরে বসে নিজেই আবেদন করেন, সেক্ষেত্রে আপনার ভিসা প্রাপ্তির হার অনেকাংশে বেড়ে যাবে। কেননা এজেন্সি এবং দালালরা কী করে, একটা লগইন আইডি দিয়ে শত আবেদন করে, যার কারণে সংযুক্ত আরব আমিরাতে যে এম্বাসি আছে তারা ধরেই নেয় যে আপনি বর্তমান সময়ে তেমন একটা জানাশোনা নেই, বা আপনি হয়তো বা ভিসা আবেদন করতে নিজেই পারছেন না, অথবা আপনাকে যদি ভিসা দেয় আপনি ওখানে থেকে যাবেন, ব্যাক করবেন না। আর আপনি যখন নিজেই আবেদন করবেন ঘরে বসে, তখন এম্বাসি ধরতেই পারে বা ধরে নেবে যে আপনি একজন শিক্ষিত পার্সন এবং আপনি বর্তমান সময়ে একজন এক্সপার্ট, যার কারণে আপনি ওখানে গেলেও আপনি হয়তো বা বাংলাদেশে ব্যাক করবেন। এর জন্য আপনার ভিসা প্রাপ্তির হার অনেকাংশেই বেড়ে যাবে। তো প্রথম আমি আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আলোচনা করব, একটি নির্দিষ্ট ডকুমেন্ট যদি আপনি অ্যাটাচমেন্ট করেন তাহলে আপনার সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রাপ্তির হার অনেকাংশে বেড়ে যাবে। এবং তৃতীয়ত যে বিষয়টি সেটি আমি আলোচনা করছি না, আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি যে কোন ওয়েবসাইট থেকে আপনারা সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আপনারা আবেদন করবেন। যাই হোক, সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট, যেটির মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার আর্থিক যেই সচ্ছলতা সেটি আপনাকে প্রমাণ করতে হবে। এবং সেটি প্রমাণ করার জন্য আপনার কী করতে হবে, আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যবসায়িক, সেটির সর্বশেষ 6 মাসের স্টেটমেন্ট লাগবে। এবং আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার স্যালারি অ্যাকাউন্টের সর্বশেষ 6 মাসের স্টেটমেন্ট লাগবে। সাথে অবশ্যই আপনার ব্যাংক সলভেন্সি আপনার নিতে হবে। আপনি ব্যাংকে যদি বলেন তারাই আপনাকে ব্যাংক সলভেন্সি দিয়ে দিবে। পরবর্তীতে যেটি লাগবে সেটি হচ্ছে, আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, এবং আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার কর্মস্থলে যে এনওসি, সেই এনওসি লাগবে। মোটামুটি এই বেসিক যে বিষয়গুলো সেগুলো লাগবে। কারণ সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ওই এনআইডি, তারপর হচ্ছে আপনার কি বলে ভিজিটিং কার্ড, তারপর আপনার আইডি কার্ড, এই ধরনের কোনো ডকুমেন্টস লাগে না। আমি বেসিক যে বিষয়টি বলেছি সাধারণত এই বিষয়গুলি আপনার লাগবে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য যদি আপনারা আবেদন করতে চান। এবং আমি এখন দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোন ডকুমেন্টসটি আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচমেন্ট করলে আপনার
ভিসা প্রাপ্তির হার অনেকাংশেই বেড়ে যাবে, সেটি হচ্ছে আপনার টিন রিটার্ন কপি। আপনি যদি টিন রিটার্ন না দিয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আপনার নিকটস্থ যেই ট্যাক্স অফিস আছে সেখানে আপনি গিয়ে আপনি আপনার টোটাল আয় ব্যয়ের হিসাব করে আপনি যেই পরিমাণ টাকা আপনার দেওয়ার সরকারি নিয়ম অনুযায়ী সেটি আপনি দিয়ে আপনি একটি টিন রিটার্ন কপি নিয়ে নেন। সেক্ষেত্রে আপনার ভিসা প্রাপ্তির হার অনেকাংশেই বেড়ে যাবে। কারণ বর্তমান সময়ে উন্নত যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তারা কিন্তু টিন রিটার্ন কপিগুলোই আসলে মিনিমাম 2 থেকে 3 বছরের টিন রিটার্ন কপি দেখতে চায়। যদিও সংযুক্ত আরব আমিরাতের এরকম কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনার টিন রিটার্ন কপি দিতে হবে, বাট আপনি যদি সাথে অ্যাটাচমেন্ট করে দেন আপনার ভিসা প্রাপ্তির হার অনেকাংশেই বেড়ে যাবে। কেননা রিসেন্টলি আমার পরিচিত যেই কিছু পার্সন আছে তারা অনেকেই টিন রিটার্ন কপি অ্যাটাচমেন্ট করার কারণে তারা খুব সহজেই সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়ে গেছে। যাই হোক, আর আমার ডিসক্রিপশন বক্সে তো আমি দিয়ে দিয়েছি অলরেডি যে কোন ওয়েবসাইট থেকে আপনি নিজেই দালাল ছাড়া ঘরে বসে কিভাবে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন। তো মোটামুটি আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য এবং ইনফরমেশন দিতে যে কোন ডকুমেন্টসটি আপনি অ্যাটাচমেন্ট করলে আপনি সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা পাবেন। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ভিসা সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে মেসেজ করতে পারেন, আমাদেরকে মেলের মাধ্যমে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের জায়গা থেকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। তবে একটি বিষয় বলে রাখি, আমরা কোনো দেশেরই ভিসার কাজ করি না। আবারও বলে রাখি সুস্পষ্টভাবে, আমরা মাত্র আপনাদেরকে তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার চেষ্টা করি, আমরা কোনো দেশের ভিসার কাজ করি না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।